দেখ, তোর জন্য স্কলারশিপটা খুব ইম্পর্টেন্ট ছিল। যেহেতু তুই স্কলারশিপটা পাইছিস, গ্রেভ দ্য অপরচুনিটি। লাইফে এমন অনেক কিছুই ঘটে যেটা পরে ভেবে খুব ফানি লাগে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এখানে আরাফ এবং রুশুর মধ্যে কথা হচ্ছে। আরাফ স্কলারশিপ নিয়ে বিদেশে যেতে চাচ্ছে এবং চাচ্ছে না, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকে। সে সময় তার একটা ফোন আসে এবং ফোনের অপর প্রান্তে আরাফের প্রেমিকা আফরিন ফোন করে এবং তাদের রিলেশনের ব্যাপারে কথা বলে। আজকে আমি তোমার দেওয়া হলুদ শাড়িটা পরেছি। জীবনটা কি অদ্ভুত, তাই না? এই হলুদ শাড়িটা আমাদের গায়ে হলুদে পরার কথা ছিল। ফোনের অপর প্রান্ত থেকে আফরিনের কথাবার্তা শুনে আরাফ অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। সে স্কলারশিপ নিয়ে বিদেশে যাবে কি যাবে না সেটা নিয়ে সে খুবই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সে বুঝতে পারছে না তার কি করা দরকার। সে সময় তার বন্ধু রুশো তাকে অনেক কিছু বুঝায়। আরাফ মনে করে যে আসলে তার স্কলারশিপের চেয়ে আফরিনের সাথে তার দেখা করাটা অনেক জরুরি। এসবই কিন্তু বন্ধুরা আপনারা এই সিনের মধ্যে কিন্তু বারবার লক্ষ্য করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আরাফ এবং রুশো গাড়ি ঘুরিয়ে তারা আফরিনের সাথে দেখা করতে চলে যায়। এরপর সিন কিছুটা ফিডব্যাকে চলে যাবে, মানে আরাবের কলেজ জীবনের মানে ইউনিভার্সিটি লাইফের প্রথমের দিনের সিনগুলোই আপনারা এখানে দেখতে পারবেন। প্রথম দিনে তার আফরিনের সাথে কিভাবে দেখা হয়েছিল সেটা, তাকে কলেজে র্যাগিং করা হয়েছিল, মানে ইউনিভার্সিটিতে র্যাগিং করা হয়েছিল এবং তার মাধ্যমে তার আফরিনের সাথে প্রথম দেখা হয়। সেটাই কিন্তু বন্ধুরা এই সিনে আপনারা দেখতে পারবেন। আই লাভ ইউ। ওর নাকি কোন ইয়ার? থার্ড ইয়ার। ফাইনাল ইয়ার। কি ভাই তোমার র্যাক দিতেছে? এদিকে আসো। জি ভাইয়া, ভাই আমাকে র্যাক দিছে। গোলাপ ফুলটা তো সুন্দরই দিছে। দেখো নাই আমাকে? না, ওকে দেখো নাই? ও দেখবে কেমনে? তুমি কি র্যাক দিচ্ছিলে কেন সেটা বল। ভাই আমি দেখেছি আপনাদেরকে ভাইয়া। ভাইয়া আপনারা জেনে খুব কষ্ট পাবেন যে থার্ড ইয়ারের বড় ভাই আমাকে র্যাক দিচ্ছে ভাইয়া। কি ভাই? তুমি র্যাক দিতেছো? তোমাদেরকে তোমরা যদি এভাবে তরুণদেরকে তোমরা যদি এভাবে র্যাক দাও, ওরা কি শিখবে? সিনে অবশ্য একটি মজার কাহিনী আছে। এখানে দেখুন যারা আরাফের বড় ভাই সেজে এসেছে তারা কিন্তু আসলেই আরাফেরই ক্লাস ফ্রেন্ড রুশো এবং আসিফ। তারা এখানে এসে বড় ভাই সেজে এই লাল শার্ট পরিহিত ছেলেটাকে অনেকভাবে থ্রেট করবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের আসল কাহিনীটা এখানে প্রকাশ পাবে। এখানে তাদের অরিজিনালি আরেকটা বড় ভাই চলে আসবে এবং তাদের ঘটনাটা যখন বুঝতে পারবে তখন দেখবেন তারা এখান থেকে দৌড়ে পালাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরাফের ফ্রেন্ড রুশো, আরাফের প্রেমিকা হবু প্রেমিকা আসলে তাকে অনেকভাবে বোঝাচ্ছে যে আরাফ আসলে এটা নিজে থেকে করেনি, তাকে র্যাক করানো হয়েছিল বলে সে এখানে কাহিনীটা করেছিল। সেজন্য সে আরাফের পক্ষ থেকে তাদের সামনে সরি বলবে। যদিও সে সরি বলার আগেই তারা এখান থেকে অলরেডি চলে যাবে। তারপর একটু টুকটাক একটু সিন চলবে। আরাফ আফরিনকে এড়িয়ে চলবে। এর মধ্যেই আবার আরাফের জ্বর আসবে এবং সে ম্যাচেই শুয়ে কাতরাবে জ্বরে। তখন তার বন্ধুরা তাকে এখানে মজার সব কথাবার্তা বলতে থাকবে। আমি ওর নাম আত্মা পাত্তা কিছুই জানি না, শুধু জানি ওর রোল নাম্বার কত? মানে 45। ইন্টারেস্টিং। তুই তোর প্রেমিকাকে ডাক দিয়ে বলবি ওগো 45, এদিকে আসো। বন্ধুদের কাজ কি? কাজ হচ্ছে বন্ধুর প্রেমটা করায় দেওয়া। এখন এটা পজিটিভ বইতে হোক নাহলে নেগেটিভ বইতে হোক। এটা খুব পজিটিভ বইতে হইতেছে তো জানি না। ওদিকে আবার আরাফের ফ্রেন্ড রুশো এবং আসিফ গাছে এবং তাদের ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে আরাফ এবং +45 কথাটা লিখে রাখবে। এটা আবার আফরিনের বান্ধবী ভালোভাবে খেয়াল করবে। সে জিনিসটা দেখবে এবং মনে মনে একটি মুচকিও হাসবে এবং সে বলবে সে চাইলে 45 না লিখে তার প্রেমিকার ফুল নামটাই তো এখানে লিখে দিতে পারে। এই বিষয়টা অবশ্য আরাফের চোখে আসবে, নজরে আসবে। সে ব্ল্যাকবোর্ডে গিয়ে সেটা মুছে দিবে, গিয়ে তার সিটে বসবে এবং ভাবতে থাকবে আসলে এটা কে করেছে, কেনই বা করেছে। তারপর সিন একটু বর্তমানে চলে আসবে। সেখানে দেখবেন আরাফের ফ্রেন্ড আসিফের কাহিনীটাও এখানে একটু ফ্ল্যাশব্যাক করানো হবে। সে ক্রিকেটার হতে চায়, বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলে এবং কিভাবে সে মানে জাতীয় পর্যায়ে আসতেছে না আসতেছে,
প্রথম অবস্থায় দেখা যাবে যে আসিফের বাবা তার ক্রিকেটটাকে ভালোভাবে নেয় না। তার সেখানে আবার আরাব এবং রুশো গিয়ে তার বাবাকে বিষয়টা ভালোভাবে বোঝায় এবং ম্যানেজ করে, এবং শেষ পর্যায়ে আরাবকে ক্রিকেটে নিয়ে আসতে সাহায্য করে। এই সিনগুলো কিন্তু বন্ধুরা এর মধ্যে আপনারা দেখতে পারবেন যে আসিফের বাবা প্রথম অবস্থায় তার ছেলের ক্রিকেট খেলাটা মোটেই পছন্দ করে না, কিন্তু যখন আরাব বিষয়টা তার বাবাকে ভালোভাবে বুঝায়, আসিফের বাবাকে, তখন তার বাবা বিষয়টাতে রাজি হয় এবং এতে আসিফের ক্রিকেট ক্যারিয়ার গড়ার জন্য অনেকটাই সুবিধা হয়। তারপর সিন আবার আরেকটু ফিডব্যাকে চলে যাবে। সেখানে দেখতে পারবেন যে প্রথম অবস্থায় আফরিনের সাথে আরাফের কিভাবে আসলে সম্পর্ক তৈরি হয় সেটা আপনারা দেখতে পারবেন। সেখানে দেখবেন যে আফরিনের বান্ধবী আরাফকে প্রথম অবস্থায় বলে যে আফরিন আরাফের সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, সেই জিনিসটাই কিন্তু সেখানে তুলে ধরে। হ্যাঁ, শুধুই ফ্রেন্ডশিপ। আগে 300-400 আছে। কত? 300-400 আছে। 300-400 টাকা। এই 300-400 টাকা নিয়ে ডেটে যাচ্ছে। না আমাকে তাহলে খেয়াল না করে কি কোনো উপায় আছে? মাইকিং করে তো সব জায়গায় জানিয়ে দিয়েছে। না ওটা আমি করি না, ওটা আসিফ আর রুশো করছে, আর ওটার জন্য আই এম রিয়েলি সরি। যাই হোক, প্রথম সাক্ষাতে তাদের মধ্যে জাস্ট এতটুকুই কথাবার্তা হবে, তারা ফ্রেন্ডশিপ পর্যায়ে থাকবে এবং আফরিন বারবার বলবে তার ফ্যামিলি অনেক রক্ষণাত্মক ফ্যামিলি, তারা প্রেম ভালোবাসায় এসব সাপোর্ট করে না, আর সেও যেন তাকে কখনো প্রেমিকা না ভাবে, তাকে যেন জাস্ট ফ্রেন্ড ভাবে, এসব কথা বলবে এবং আরাব তার সব কথাতেই রাজি হয়ে যাবে, সে তার জাস্ট ফ্রেন্ড হয়েই থাকতে চাইবে। তারপর সিন একটু অন্যদিকে যাবে। আরাফের ফ্রেন্ড রুশোর প্রেম নিয়ে, সে অন্য ধর্মের একটা মেয়ের সাথে প্রেম করতে চাইবে, যেটা আসলে সামাজিকভাবে তার প্রেমিকা মেনে নিতে চাইবে না। তার প্রেমিকার নাম হলো ফ্লোরা। সে তাকে বুঝাবে যে এটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। তারপর দেখবেন যে এটার কারণে অবশ্য রুশো একটু পাগলামি শুরু করবে। সে দেখুন এটা নিয়ে লাভ দিতে চাবে, মানে একটু অন্যরকম সে দুনিয়ার মায়া ত্যাগ করতে চাবে। প্রেমিকা ফ্লোরা তার সাথে আবার দেখা করতে আসবে, কিন্তু রুশো আবার সেটাতে রাজি থাকবে না। তারপরে সিন চলে আসবে তাদের ইউনিভার্সিটি লাইফের লাস্ট ডে। Got your dreams, man. You got your dreams. বাট তুমি কাঁদতেছো কেন? আরাফ আমার বিয়ে ঠিক করছে। শোনো, প্রেম ভালোবাসার সঙ্গে বাস্তবতা ম্যাচ করে না। শুনেছি তোমার বাবা মাও নেই। না, তুই ভুলে যাও না, এটা আমার বাবা। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আরাফ। আমি বলছি আমার বড় বোনের একটা ইস্যুর কারণে। That's none of my headache. ঠিক আছে, চলো সবকিছু বাদ দিলাম, আজকেই আমরা বিয়ে করব, চলো। তুই কি পাগল হয়ে গেছো? মানে কি, তুমি আমাকে বিয়ে করবা না? না, তুমি বিয়ে করবা না আমাকে? মেয়েকে কোনোদিন কষ্ট দেবে না? কখনো না। ওকে ছেড়ে কোথাও যাবে না? যাব না, প্রমিস করো। তারপর বন্ধুরা সবকিছুর ভুল বুঝাবুঝির পালা শেষ হয়ে আরাফ এবং আফরিন এক হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা মেইন নাটকটি অবশ্যই দেখে নেবেন।